তো নমস্কার, জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো এটা একটি পিজন কোম্পানির এসএ প্লাস 1800 ওয়াটের ইন্ডাকশন ওভেন। তো এটা পাওয়ার আসছে না, অর্থাৎ লাইন নেই। তো এই প্রবলেমটা কেন হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমার চ্যানেলে যারা নতুন, তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই যে ফিউজটা আছে, দেখুন এই ফিউজটা ব্লাস্ট হয়েছে, দেখতে পাচ্ছেন একটু কালো টাইপের হয়ে গেছে। অর্থাৎ এটা হয় এই যে এখানে এই যে আইজিবিটিটা আছে, এটা শর্ট হয়ে গেলে বেশিরভাগ এই জিনিসটা হয়। তো আমরা মাল্টিমিটারের সাহায্যে আইজিবিটাকে একবার পরিমাপ করে নেব। তো দেখে নিচ্ছি মিটারে লাগিয়ে, হ্যাঁ, তো 0 ভ্যালু শো করছে, দেখুন 0, এবং এই ধারেও 0 রিডিং পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই যে আইজিবিটিটা আছে ওটা শর্ট হয়ে গেছে। তো আমরা এটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমরা আইজিবিটিটাকে সোল্ডারটা রিমুভ করে নেব। অর্থাৎ সার্কিট বোর্ড থেকে আইজিবিটিটাকে আমরা তুলে নিচ্ছি। হ্যাঁ, তো দেখুন এটা তোলা হয়ে গেছে। তো আইজিবিটির নাম্বারটা আপনারা দেখে নিতে পারেন। তো এই আইজিবিটিটা শর্ট হয়ে গেছে। তো এটা আমরা চেঞ্জ করব। তো চেঞ্জ করে আমরা একটা এই যে ফিউজটা আছে দেখতে পাচ্ছেন, এখানে একটা সিরিজ ল্যাম্প লাগিয়ে চেক করতে পারেন। তো আমরা সিরিজ ল্যাম্প দিয়ে চেক করব না, তার আগে কিছু কাজ আছে সেগুলো করতে হবে, তারপরে সিরিজ ল্যাম্প দিয়ে আপনারা চেক করবেন। তো আমরা নতুন আইজিবি লাগানোর সময় এই যে সোল্ডারগুলো লেগে আছে, তো এই সোল্ডারগুলো আমরা রিমুভ করে নেব। তো আমরা একটা নতুন আইজিবিটি এখানে মধ্যে বসিয়ে নিলাম। এবার থার্মাল পেস্ট দিয়ে আইজিবিটাকে স্ক্রু টাইট করে নিলাম। এবারে আমরা এই আইজিবিটি প্রত্যেকটা পিন সোল্ডার করে নিচ্ছি। তো আমাদের সোল্ডার হয়ে গেছে। তো এবার আমরা যে কাজটা করব সেটা হলো এই যে এই সেকশনটা আছে, এটা পিডব্লিউএম সেকশন। তো এটা কি করে না, আইজিবিটি যেটা গেট পিন সেখানে ভোল্টেজ যায়, এই যে এই সেকশনটা। তো আমরা এই সেকশনটা চেক করব। প্রত্যেক আইজিবিটি চেঞ্জ করার পরে এই জায়গাটা চেক করতে হয়, কারণ আইজিবিটি শর্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গেট লাইনের মধ্যে দিয়ে ভোল্টেজ চলে যেতে পারে, তাই আমরা এই জায়গাটা চেক করে নেব। তো আমরা সর্বপ্রথম কি করব, একটুখানি পেস্ট লাগিয়ে নিয়েছি। পেস্ট দেওয়ার পর হালকাভাবে সোল্ডারটা প্রথমে টাচ করে করে সোল্ডারগুলো একটুখানি হালকাভাবে গলিয়ে নেবেন। তারপরে দেখুন, হ্যাঁ, হালকাভাবে তোলা হয়ে গেছে, একটা তোলা হয়ে গেছে। এবারে অন্য একটা তুলছি। তো হ্যাঁ, এটাও তোলা হয়ে গেছে। তো আস্তেভাবে তুলবেন, না যা অনেক সময় ট্র্যাক কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা দুটো কেন ট্রানজিস্টর তুললাম, কারণ এই দুটো হচ্ছে আইজিবিটিকে পালস যায়। তো আমরা এই দুটোকে আমরা সর্বপ্রথম তুললাম। এবারে আমরা চেক করব। তো এটা রিডিং পাওয়া যাচ্ছে। এটাতে রিডিং আসছে না, এটাতে সব পিনগুলোতে রিডিং আসছে, দেখুন। তো আমাদের এই ট্রানজিস্টরটাই মনে হচ্ছে শর্ট হয়ে আছে। হ্যাঁ, তো এটা ওই ট্রানজিস্টরটা শর্ট হয়ে আছে। এবার এটা চেক করব। হ্যাঁ, তো এটা শর্ট নেই। তো আমাদের মধ্যের অংশ, অর্থাৎ মাঝের যে ট্রানজিস্টরটা ছিল, তো ওই ট্রানজিস্টরটা শর্ট হয়ে আছে। এই যে এই ট্রানজিস্টরটা, তো এটা শর্ট হয়ে আছে, মানে প্যারালাল শর্ট আছে। তো এটাকে আমরা চেঞ্জ করতে হবে আমাদেরকে। তার আগে পাশের ট্রানজিস্টরটা আবার চেক করে নিচ্ছি। তো যেহেতু একটা ট্রানজিস্টর শর্ট হয়েছে, তো আমরা কি করব, এই তিনটে ট্রানজিস্টরকেই আমরা চেঞ্জ করে নেব, কারণ অনেক সময় লিকেজ হয়ে যেতে পারে। তো আমরা তিনটে ট্রানজিস্টরকেই চেক করে নেব। এবার ট্রানজিস্টর চেক করার পর আপনারা কী করবেন, ভালো করে ডিসোল্ডার ওয়্যারের সাহায্যে জায়গাটাকে পরিষ্কার করবেন। একবার দুবার করে ভালোভাবে পরিষ্কার করবেন। দেখুন, আমি একবার করলাম এবং আবার একবার করছি। তো দেখুন করা হয়ে গেছে। এবার কি করবেন, থিনার দিয়ে বোর্ডটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তো দেখুন আমি পরিষ্কার করছি। তো
তো পরিষ্কার হয়ে গেছে। তো এবার আপনাদেরকে জায়গাটা একটু ভালোভাবে দেখাবো। তো দেখুন এখানে লেখা আছে 3904, তারপর লেখা আছে 3904, তারপর লেখা আছে 3906, অর্থাৎ এই তিনটে ট্রানজিস্টর আমাদের চেঞ্জ করব। তো প্রথমে আমরা কি করব, একটুখানি পেস্ট লাগিয়ে নিচ্ছি তিনটের মধ্যে দিয়ে। তো আমরা এই তিনটে ট্রানজিস্টরকে আমরা সোল্ডার করে নেব। তো সর্বপ্রথম এই ট্রানজিস্টর লাগাচ্ছি, এটার না এসএমডি কোড হচ্ছে 2TY। তো সর্বপ্রথম এটাকে আমরা সোল্ডার করে নেব। তারপরে এই ট্রানজিস্টর লাগাচ্ছি, এটার এসএমডি কোড হচ্ছে 1AM। তো এটাকেও আমরা সোল্ডার করে নেব। তো এটা সোল্ডার হয়ে গেছে। এবার এই পরেরটা এটা আমরা চেঞ্জ করে নেব এটাও। তো এটাও সেম নাম্বারই আমরা বসাবো 1AM। তো দুটো সেম নাম্বার আছে এবং একটা আলাদা নাম্বার আছে 2TY। 2TY হচ্ছে 3906, ওই জায়গাটাতে বসালাম। আর 1AM আছে, ওটা 3904 জায়গাতে বসিয়ে নিলাম। তো আমাদের এবারে একবার চেক করে নেব। তো দেখুন সবগুলো ভালোভাবে সোল্ডার হয়ে গেছে। সোল্ডার হয়ে যাওয়ার পর তুলোর সাহায্যে যেভাবে পরিষ্কার করে নেবেন, যেহেতু এটা এসএমডি, ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তো আমাদের পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমরা কি করব, একবার চেক করতে হবে ইন্ডাকশানটাকে যে ঠিকঠাকভাবে কাজ হয়েছে কি না। তো আমরা বোর্ডটা একবার সেটিং করে নেব ক্যাবিনেটের মধ্যেতে। তো আমরা দেখব একবার যে কাজটা ঠিকঠাকভাবে হয়েছে কি না। তো আমরা প্লাগগুলো ইনপুট করে নিচ্ছি। হ্যাঁ, তো আমাদের প্লাগগুলো সমস্ত কিছুই ইনপুট করা হয়ে গেছে। তো এবার আমরা একবার চেক করব। তো আমাদের পাওয়ার দেখুন ইন্ডাকশানের মধ্যে পাওয়ার চলে এসেছে। সর্বপ্রথম সিরিজে চেক করলাম, এবারে মেন কারেন্টে দিয়েছি। এবার আমরা পাত্র চাপিয়ে দেখব গরম হচ্ছে কি না। তো পাত্র চাপানো হয়ে গেছে। হ্যাঁ, দেখুন ওয়াটেজ নিয়েছে এবং অ্যাম্পিয়ারের মিটার দেখুন উঠে গেছে, ওই 5 অ্যাম্পিয়ার মতন কাজ হচ্ছে। তো এখন অ্যাম্পিয়ার বাড়ছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, একটা লাইক অবশ্যই করুন।